আজকের রেসিপি ভেজিটেবিল পোলাও, কিন্তু অন্যরকম পদ্ধতিতে রান্না করেছি, সেটাই দেখাবো। দেখে নিন আজকের রেসিপিটি, একটু স্কিপ করবে না। এটা কিন্তু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়। এটা কিন্তু অনুষ্ঠান বাড়িতেও রান্না করতে পারেন। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। কড়াটা হালকা আছে গরম করে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হলে দিয়ে দেবো গাজর কুচি ছোট ছোট করে কাটা আর ক্যাপসিকাম কুচি। একটু ভেজে নেব আঁচটাকে মিডিয়ামে রেখে। কারা কারা এরকম ভেজিটেবিল পোলাও খেতে ভালোবাসেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর রেসিপিগুলো কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। এরপর দিয়ে দেবো 1 কাপ বাদাম, খোসা সমেত কাঁচা বাদাম, এটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো 1/2 কাপ কাজু গোটা, এটাও একটু ফ্রাই করে নেবো, তাহলে খেতে আরও টেস্টি হবে। দেখুন এই উপকরণগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর ছোট ছোট করে কাটা দিয়ে দেবো আমি এখানে পনির কুচি, এটাও কিন্তু ভালো করে ভেজে নেবো। আলাদা করে আর ভাজছি না, এই একসাথেই মশলাগুলোর সাথে বা সবজিগুলোর সাথেই ভেজে নেব। অনুষ্ঠান বাড়িতে এই পোলাও থাকলে আর কোনো কথাই হবে না, এতই টেস্টি হয় এটা। এরপর দিয়ে দেবো 1 চামচ লবণ আর 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝালটা বুঝে দেবেন। দেখুন পনিরটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, বেশ হালকা হালকা লাল রং ধারণ করেছে পনিরটায়। পনিরটা ভেজে নিলে নরম হয়, খেতে ভালো হয়, টেস্টও আসে। তাই পনিরটাকে আমি একটু ভেজেই রান্না করি সব সময়, খেতে একটু টেস্ট হয়, ভালো লাগে, বেশ নরম হয়, ছিবড়ে হয়ে যায় না। এরপর দিয়ে দেবো 80% বয়েল করা দেরাদুন রাইস। এটা কিন্তু মশলাগুলো ভালোভাবে বা সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, নুনটা মিশে গেছে সবজিগুলোর সাথে। তারপর আমি কিন্তু 80% বয়েল রাইস এটা কিন্তু দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচা চালও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের 2 কাপ জল মেপে মেপে দিতে হবে, যদি 2.5 কাপ চাল হয় বা 3 কাপ চাল হয়। এরপর দিয়ে দেবো 1 চামচ চিনি, দিয়ে এটাকে ভালো করে নাড়বো। নাড়তে নাড়তে বাকি 20% বয়েল হয়ে যাবে। আমি এখানে জল ব্যবহার করছি না, যেহেতু বয়েল করা থাকলে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘিটা দিলে টেস্টটা আরও বাড়বে, আর সময় কম লাগবে বয়েল করা যদি রাইস থাকে। আর যদি কাঁচা চালেও করতে চান সেক্ষেত্রে বললাম 3 কাপ চাল হলে 2 কাপ জল, 6 কাপ চাল হলে 3 কাপ জল, এরমভাবে মেজারমেন্ট করে দিতে হবে। এরপর 20% কিন্তু নাড়তে নাড়তে বয়েল হয়ে গেছে। এরপর একটু ধনেপাতা কুচি আর একটু পার্সলে পাতা কুচি দিয়ে দিলাম ওপর থেকে, দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো। এবার আরেকটু দিলাম ধনেপাতা কুচি আর পার্সলে পাতা কুচি, দিয়ে এটাকে ভালো করে মশলাগুলো বা সবজিগুলো মিশিয়ে দেবো। এরপর দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করব যতক্ষণ না ভাতের থেকে জলীয় ভাবটা না গিয়ে, যতক্ষণ না ঝরঝরে ভাব না আসে, ঠিক ততক্ষণ আঁচটাকে মিডিয়ামে রাখবো, যাতে এটা নাড়তে সুবিধা হয় বা রান্না করতে সুবিধা হয়। এরপর নেড়ে চেড়ে ভালো করে ওপর নিচ করে মেশাতে থাকবো ভাতটাকে। আর গাজর কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার একটু স্টিমে রেখে 15 মিনিট পর এটাকে কিন্তু প্লেটে সার্ভ করে দেবো। এটা কিন্তু চিলি চিকেনের সাথে বা আলুর দমের সাথে ভীষণ ভালো লাগবে। যেহেতু এটা নিরামিষ,
তাই যদি নিরামিষের দিন বানান আলুর দমের সাথে পরিবেশন করুন, আর যেদিন আমিষের সাথে সেদিনকে কিন্তু আপনারা চিলি চিকেনের সাথে পরিবেশন করুন। ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর একটু পার্সলে পাতা কুচি ছড়িয়ে দিলাম। ব্যাস রেডি। রেসিপিটি বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন, কমেন্টে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ।